বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিম আরবিক একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি সহজভাবে আরবি ভাষা, নাহু, সরফ ও কোরআনের ভাষা শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে সরফ অর্থাৎ আরবি গ্রামার শিখব ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা ফেল মাজি এর আলোচনা শেষ করে এখন ফেল মুজারে এর আলোচনা শুরু করব এই ক্লাসে। তো ফেল মুজারে কি? যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে বোঝায় তাকে ফেল মুজারে বলে। যেমন ইয়াফআলু, সে করছে বা করবে। ইয়ানসুরু, সে সাহায্য করছে বা করবে। ইয়াদ্রিবু, সে মারছে বা মারবে ইত্যাদি। দেখেন এখানে দুইটা অর্থ পাওয়া যাচ্ছে, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। তো যেই ফেলের মধ্যে দুইটা কাল পাওয়া যায়, বর্তমান ও ভবিষ্যৎকাল, ওই ফেলকে ফেল মুজারে বলে। অবশ্যই আমরা এর আগের সংজ্ঞা পড়ে আসছি। তো ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে মারুফ। তো এখানেও ফেলে মাজির মতো চারটা বস হবে, ইসবাত, নাফি, মারুফ, মাজহুল। ঠিক আছে, ইসবাত ফেলে মাজি মুজারে, ইসবাত ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে মাজহুল, নফি ফেলে মুজারে মারুফ, নফি ফেলে মুজারে মাজহুল। তাই একটা করে আলোচনা আসবে। আমরা ইসবাত ফেলে মুজারে মারুফের সংজ্ঞাটা পড়ে ফেলি। যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে বোঝায় এবং তার ফাইল জানা থাকে তাকে ইসবাত ফেলে মুজারে মারুফ বলে। যেমন ইয়াফআলু, সে করছে বা করবে। গঠন প্রণালীটা পড়ে নেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। গঠন প্রণালীটা একটু ভালো করে পড়তে হবে। যেমন দেখেন এখানে দিয়েছে ফেল মাজি থেকেই ফেল মুজারে গঠিত হয়। ফেল মাজি থেকেই ফেল মুজারে গঠিত হয়। নিয়মটা হলো ফেলে মাজি গঠন করতে হলে, ফেলে মুজারে গঠন করতে হলে ফেল মাজি এর পূর্বে মুজারে এর আলামত বা চিহ্নর কোনো একটি বসাতে হবে এবং লাম কালিমাতে শেষ কালিমাতে জম্মা বা পেশ দিতে হবে। তাহলে আলামতে মুজারে বা মুজারের চিহ্ন চারটি অক্ষর, আলিফ, তা, ইয়া, নুন। এটাকে একত্রে আতাইনা বলা হয়। আলিফ, তা, ইয়া, নুন, এটা মনে রাখতে হবে যে আলামতে মুজারে চারটি, আলিফ, তা, ইয়া, নুন, একসাথে আতাইনা বলে। আলিফ চিহ্নটি একটি সিগা তথা ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য আসে। তা এটি 8টি সিগার জন্য আসে। সেগুলো হলো মুজাক্কার হাজের এর 3টি সিগা, মুয়ান্নাস হাজেরের 3টি সিগা এবং ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ও তাসনিয়া মুয়ান্নাস গায়েব এর একটি করে 2টি সিগা। ইয়া চিহ্নটি 4টি সিগার জন্য আসে। সেগুলো হলো মুজাক্কার গায়েব এর 3টি ও জমা মুয়ান্নাস গায়েব এর একটি সিগা। নুন চিহ্নটি একটি সিগা অর্থাৎ জমা মুতাকাল্লিম এর জন্য আসে, যে সিগা দ্বারা তাসনিয়া মুতাকাল্লিমও বোঝায়। আর ওয়াহিদ মুতাকাল্লিম ও জমা মুতাকাল্লিম এই সিগা দ্বয় পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গর উভয় লিঙ্গে ব্যবহৃত হয় এবং 7টি সিগার শেষে নুনে ইরাবি যুক্ত করতে হবে। সেগুলো হলো তাসনিয়া এর 4 সিগা, তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজের, তাসনিয়া মুয়ান্নাস হাজের। এই তাসনিয়া এর সিগাগুলোর নুনে ইরাবি জের যুক্ত হবে এবং জামা মুজাক্কার গায়েব ও জামা মুজাক্কার হাজের এই 2 সিগা এর ওয়াহিদ মুয়ান্নাস হাজের আর ওয়াহিদ মুয়ান্নাস হাজের এর 1 সিগা, এই তিন সিগার শেষে নুনে ইরাবি যুক্ত হবে এবং জামা মুয়ান্নাস গায়েব ও জামা মুয়ান্নাস হাজের এর শেষে যেরূপ ফেলে মাজিতে নুন ছিল তদ্রূপ ফেলে মুজারেতেও থাকবে। এভাবে আপনারা কিছু বুঝবেন না, আমি সংক্ষেপে একটু বুঝাই। ফেলে মুজারেটা গঠন করতে হবে কিভাবে? ফেলে মাজি এর শুরুতে আলামতে মুজারে এর যে কোনো একটি হরফ আনতে হবে। আলামতে মুজারে কই? এই যে আলিফ, তা, ইয়া, নুন, এই 4টার যে কোনো একটি হরফ, যে কোনো একটি অক্ষর থাকবে শুরুতে এবং লাম কালিমাতে জম্মা তথা পেশ দিতে হবে। লাম কালিমা পেশ দিতে হবে আর শুরুতে আলামতে মুজারে এর যে কোনো একটা আনতে হবে, তাহলে ফেলে মুজারে হয়ে যাবে। আলামতে মুজারে কি? যেমন এই যেখানে ফা আলা, এখান থেকে বোঝায় যে ফা আলা, এইখানে ইয়াটা বাদ দেন। ধরেন ফেলে মাজি হলো ফা আইন লাম, ফা জবর ফা আইন জবর আলাম জাল্লাহ, ফা আলা।
এখন শুরুতে কি বলতে হয়েছে, কি বলছে যে শুরুতে আলামতে মুজারে একটি আনতে হবে। আলামতে মুজারে কি আলিফ তা ইয়া নুন, এখানে ইয়া নিয়ে আসছে, শুরুতে আলামতে মুজারে নিয়ে আসছে ইয়া। এরপরে লাম কালিমাতে জম্মা পেশ দিতে হবে। এখানে আগে ছিল হচ্ছে জবর, যেটা জবরটাকে পরিবর্তন করে পেশ দিতে হবে। আলামতে মুজারে যুক্ত করতে হবে এবং এটাতে জবর দিতে হবে, আলামতে মুজারেতে জবর দিতে হবে। আর ফা কালিমাকে, মাঝি আর ফা কালিমাকে কি বলে জজম দিতে হবে, জজম, জবরটা ফেলে দিতে হবে। আইন কালিমা বহাল থাকবে আগের অবস্থায়, আর লাম কালিমাতে পেশ দিতে হবে। তাহলে ফেলে মুজারে এর সিগা গঠন হয়ে যাবে। এটা হচ্ছে একটা সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগাটা হয়ে যাবে ইয়াফ আলু। বাকি সিগাগুলো যে তাসনিয়াতে আলিফ নুন, এরপরে জমা মুজাক্কার গায়েবে ওয়াও নুন বৃদ্ধি করতে হবে, ওয়াও নুন, যে ওয়াও নুন বৃদ্ধি করতে হবে। তারপরে এখানে আলামত মুজারে বৃদ্ধি করেছে তা। তারপরে এখানে তাসনিয়াতে আলিফ নুন, আর জমা মুয়ান্নাস গায়েব এইখানে আপনার নুন জবর না বৃদ্ধি করতে হবে। তাসনিয়াতে আলিফ নুন, জমাতে ওয়াও নুন, এটা কমন মনে রাখবেন যে কোনো তাসনিয়াতে মুজারের যে কোনো তাসনিয়াতে আলিফ নুন বৃদ্ধি করতে হয়, আর জমাতে ওয়াও নুন বৃদ্ধি করতে হয়, আর জমা মুজাক্কার গায়েবে নুন জবর না বৃদ্ধি করতে হয়, আর জমা মুয়ান্নাস হাজেরে ইয়া নুন বৃদ্ধি করতে হয়। আর এখানে আলামত মুজারে ওয়াহিদ মুতাকাল্লিমে আলিফ আর জমা মুতাকাল্লিমে নুন। তো গঠন প্রণালীটা প্রথমটাই জেনে রাখলে হবে যে শুরুতে আলামত মুজারে বৃদ্ধি করতে হবে, আর লাম কালিমাতে জম্মা দিতে হবে, আর হচ্ছে মাঝের ফা কালিমায় জজম হবে, ব্যাস আইন কালিমা বহাল থাকবে। আলামত মুজারে 4টা, আতাই না আলিফ তা ইয়া নুন, এটা মনে রাখলে হবে। ব্যাস সিগাগুলো খালি মুখস্থ করতে হবে, মুখস্থ করলেই পরবর্তীতে যখন এটার ব্যবহার নিয়ে নাহু সার্ফ আলোচনা হবে নাহুর মধ্যে, তখন বুঝে আসবে। তো সিগাগুলো কীভাবে মুখস্থ করবেন, ব্যাস একদম টেনে ফেলবেন। আমি একবার টেনে দিই, ইয়াফ আলু ইয়াফ আলানে ইয়াফ আলু না তাফ আলু তাফ আলানে ইয়াফ আল না তাফ আলু তাফ আলানে তাফ আলু না তাফ আলি না তাফ আলানে তাফ আল না আফ আলু নাফ আলু। ব্যাস আর অর্থটা হবে সে একজন পুরুষ করছে বা করবে, বর্তমান বা ভবিষ্যৎকাল, বর্তমানে করছে অথবা ভবিষ্যতে করবে। যদি সে করছে বা করবে, তারা করছে বা করবে, তারা সকলে করছে বা করবে, এভাবে উত্তর উঠবে। তাহলে আজকের ক্লাসে আমরা ফেলে মুজারের পরিচয় জানলাম। এর মধ্যে 2টা কাল, বর্তমান বা ভবিষ্যৎকাল পাওয়া যায়, তাকে ফেলে মুজারে বলে। আর ফেলে মুজারের গঠন প্রণালী জানলাম যে ফেলে মাঝে থেকে ফেলে মুজারে গঠন করতে হয়, শুরুতে আলামতে মুজারে বৃদ্ধি করতে হয়, আর লাম কালিমাতে পেশ দিতে হয়, আইন কালিমা বহাল থাকে, ফা কালিমাকে জজম দিতে হয়। তাহলে ফেলে মুজারের একটা সিগা গঠিত হয়ে যায়। আলামত মুজার হলো 4টা, আলিফ তা ইয়া নুন, যেগুলোকে একসাথে আতাই না বলে। তো আজকের ক্লাসটা এতটুকুই। আপনারা ফেলে মুজারে এর সংজ্ঞা, গঠন প্রণালী এবং এই বাহাসটা সিগাটা মুখস্থ করে ফেলবেন। হচ্ছে বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফের সিগা, বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফের সিগা, এটা মুখস্থ করে ফেলবেন। বাকিগুলা এইটার আলোকে, এইটার উপরে ভিত্তি করে হবে। এখানে বাহাস ইসবাত ফেলে মুজারে মাজহুল আছে, মাজহুলের আলোচনা আমরা সামনের ক্লাসে করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।